সোশ্যাল মিডিয়ায় ঢুকলে যে আমাদের এখানে কৃষক শ্রমিকের থেকে ইউটিউবারের সংখ্যা বেশি। আজকে সকালে উঠে দেখলাম যে বাণিজ্য বিশেষজ্ঞের সংখ্যাটা তার থেকে আরও বেশি। আমরা এই যে ঈদের সময় দেখেছি যে ঈদটাকে নিয়ে আমরা অনেক কথা বলছি, পটলের দাম কম ছিল, লাউ শাকের দাম কম ছিল, আরামে বাড়ি যেতে পেরেছি, এই জায়গাগুলোকে ফোকাস করছি। কিন্তু কয়েক হাজার শ্রমিক তারা যে কাঁদতে কাঁদতে ঈদে বাড়ি গেলেন এই বিষয়টা কেউ আনছেন না। প্রথম জায়গাটা, তথ্যটা আমরা সবাই জানি, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। আমেরিকা তাকে সবার উপরে জায়গা দেওয়ার জন্য একটা নতুন যুদ্ধ ঘোষণা করেছে। ইতিমধ্যেই সারা বিশ্ব নেতারা সেটি তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। বাংলাদেশকে ঘিরে যে সিদ্ধান্তটি এসেছে, আমি আজকে সারাদিন সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম। আমাদের এখানে তো বিশেষজ্ঞের কোনো অভাব নেই। কখনো কখনো আপনার মনে হবে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে যে আমাদের এখানে কৃষক শ্রমিকের থেকে ইউটিউবারের সংখ্যা বেশি। আজকে সকালে উঠে দেখলাম যে বাণিজ্য বিশেষজ্ঞের সংখ্যাটা তার থেকে আরও বেশি। সবাই তার মতন করে ব্যাখ্যা দিচ্ছে। তো আমি আমার জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করলাম এবং বাংলাদেশের কয়েকটা ইনফরমেশন হাউস, তার মধ্যে সিপিডি কি বলে এটি জানার চেষ্টা করলাম। বাংলাদেশের একজন ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন, তার বক্তব্যটা আমি একটু জানার চেষ্টা করলাম এবং আমি কয়েকজনের বক্তব্যকে আমি একটু কম্পেয়ার করে যেটা দেখলাম যে বাংলাদেশের চ্যালেঞ্জও আছে, আবার সেই চ্যালেঞ্জটাকে ওভারকাম করার সুযোগ আছে। লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে আমাদের পোশাক খাতে যাদের সঙ্গে আমাদের কম্পিটিশনটা হয় তাদের সবার উপরে ট্যাক্সের পরিমাণটা আমাদের থেকে বেড়েছে। সুতরাং প্রোডাকশন কস্টটা আমাদের তুলনায় তাদেরও কিন্তু বাড়বে। সুতরাং আপনি যদি ওই জায়গাটায় যান, আমি ভিয়েতনাম, লাওস, অন্যান্য যে জায়গাগুলোর কথা বলছি, সেই জায়গাতে তাদের প্রোডাকশন কস্টটা বাড়বে। আর আমাদের যে প্রতিবেশী যারা আছে সেই তুলনায় আমাদের কস্টটা আবার বেশি, ট্যাক্সটা বেশি। সুতরাং প্রতিবেশীরা যদি আমাদের সাথে কম্পিটিশনে যুক্ত হয় তাহলে আমাদেরকে পেছনে ফেলে তাদেরকে এগিয়ে যাওয়ার সুযোগটা তৈরি হবে। এখন এই জায়গায় সরকার কি ভূমিকাটা পালন করবে, এটা সরকারের ব্যাপার। আর আমি শঙ্কা যেটা করি, আমরা এই যে ঈদের সময় দেখেছি যে ঈদটাকে নিয়ে আমরা অনেক কথা বলছি, পটলের দাম কম ছিল, লাউ শাকের দাম কম ছিল, আরামে বাড়ি যেতে পেরেছি, এই জায়গাগুলোকে ফোকাস করছি। কিন্তু কয়েক হাজার শ্রমিক তারা যে কাঁদতে কাঁদতে ঈদে বাড়ি গেলেন এই বিষয়টা কেউ আনছেন না। এবং এই যে এর ভেতর থেকে, শুল্ক আরোপের ভেতর থেকে আমাদের এখানে যে শ্রমদাস প্রথাটা চালু আছে গার্মেন্টস সেক্টরে, আমি আপনাকে কাজ করিয়ে পয়সা দেব না এবং আমি বলবো বায়াররা পয়সা দিতে চায় না। আপনি কি মনে করছেন এটাকে আরো উস্কে দেবে? এরকম আরো উস্কে দিবে এবং গরিব মানুষকে ঠকানোর জন্য আরো একটা নতুন পদ্ধতি, এখানে স্বীকৃত পদ্ধতি বেরিয়ে গেল। আমরা দেখছি যে বাংলাদেশে শ্রমিকের অবস্থা, মালিক পক্ষ তো এখন তাহলে যারা আমাদের বায়ার আছেন তাদের কাছে তো নেগোসিয়েশন করতে পারবেন যে পোশাকের দাম বাড়াতে হবে, এরকম কিছু তারা বলতে পারবেন। কিন্তু আমাদের এখানে যে বায়াররা আসেন তারা কিন্তু আমাদের চেহারা দেখে আসেন না। কম পয়সা এখানে পণ্য উৎপাদন হয়, কোয়ালিটি এনশিওর করা হয়, সেই কারণে তারা আসেন। তো আপনার ট্যাক্সের কারণে এটি যদি বেড়ে যায় তাহলে আপনাকে ওই প্রবলেমটা ফেস করতে হবে এবং এটিকে সামনে রেখে, এটাকে উদ্দেশ্য করে আমাদের, আপনি দেখছেন যে মালিক কয়েকদিন আগে এখানে বসে কারখানা শ্রমিকদের নিয়ে অনেক কথা বললেন, তার কারখানার বেতন না দিয়ে তিনি জাপানে ঈদ উদযাপন করছেন, সেই ছবি বেরিয়েছে। আমরা শ্রমিকদেরকে ঠকানোর জন্য নানা রকমের অজুহাত বের করি, যেটি একটা বিরাট অজুহাত। উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন উনি বলছিলেন, হাবিবুর রহমান হাবিব, যে নির্বাচিত সরকার না আসলে এই বিষয়গুলো নিয়ে একটা নেগোসিয়েশন করা, এই জায়গাটা আমার একটু ভিন্ন মত আছে। এই কারণে আপনি যদি আমেরিকার আশপাশে, ইউরোপের যে দেশগুলো যদি দেখেন, প্রত্যেকটি দেশে কিন্তু ইলেক্টেড গভর্নমেন্ট আছে এবং তাদের ডেমোক্রেসিটা কিন্তু অনেকটা ইমপ্রুভ ডেমোক্রেসি। সুতরাং সেই জায়গাটায়, তবে বাংলাদেশের এই ঘটনার যে অভিঘাতটা, এটা একজন ইলেক্টেড গভর্নমেন্ট যদি থাকে, একজন নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি থাকেন, তার এলাকার মানুষ গিয়ে তাকে যেভাবে অভিযোগটা জানাতে পারেন এবং তিনি তার প্রেক্ষিতে যে ধরনের রিয়াকশনটা করেন, আজকে কিন্তু সেই ব্যবস্থাটা নেই। একজন মানুষ তার সমস্যাটা নিয়ে কাকে বলবেন? আমি মনে করি যে ভালো সরকার বলেন, খারাপ সরকার বলেন, ঈদের সময় শ্রমিকরা যেভাবে রাস্তায় বসে কান্নাকাটি করলো, এটা যদি একটা খারাপ নির্বাচনের মধ্য দিয়ে ইলেক্টেড কোনো গভর্নমেন্ট হতো, সেটা যে গভর্নমেন্টই হোক না কেন, তার যে জনপ্রতিনিধিরা তারা অন্তত ওই শ্রমিকের পাশে গিয়ে তার কথাটা শুনতে যেতেন।
যেটা আমরা এই সরকারের কাছ থেকে পাইনি। অর্থাৎ পাবলিক যে সমস্যার প্রেক্ষিতে যে রিপ্রেজেন্টেটিভদের যে রিয়াকশনটা, সেই রিয়াকশনটা ইলেক্টেড এবং নির্বাচিত অনির্বাচিত সরকারের মধ্যে ভিন্নতা হয়। হাবিব ভাই সম্ভবত সেটি মিন করার চেষ্টা করেছেন। আমিও মনে করি যে আমাদের এই জায়গাটায় সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল বক্তব্য আমরা আশা করি। গতকালকে হঠাৎ করে আমরা দেখলাম যে প্রেস উইংয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সমাধান বলে দেওয়া হলো যে আমরা এনবিআর কে বলেছি, তারা পর্যালোচনা করতে বের করে আমরা একটা সমাধান করে ফেলবো। আমি পৃথিবীর আজকে যে প্রতিক্রিয়াগুলো দেখা গেছে, ব্রিটেনের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে, জাপান থেকে শুরু করে, কানাডা, অস্ট্রেলিয়া, কেউ এত দ্রুত প্রবলেমটা সলভ করে ফেলবেন এটি বলতে না পারলেও আমাদের মানে প্রধান উপদেষ্টা প্রেস উইং মোটামুটি তারা একটা মন গড়া একটা ব্যাখ্যা হাজির করেছেন। আমি মনে করি যে চ্যালেঞ্জটাকে আপনাকে বুঝতে হবে এবং এটিকে ফেস করার জন্য, মোকাবেলা করার জন্য আপনার টেকসই পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে।